আর অধিবেশনের শুরুর দিনেই নিট দুর্নীতির অভিযোগ নিয়ে হইচই সংসদে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর শপথের সময় নিট নিট স্লোগান। হইচই প্রধানমন্ত্রীর শপথের সময়ও হলো। এসবের মধ্যেই কলকাতা, দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্তে জারি থাকলো ছাত্র সংগঠনগুলির বিক্ষোভ। নয়া সরকার গঠনের পর সংসদের প্রথম অধিবেশন। প্রথম দিনেই নিট ইস্যুতে স্লোগান। একে একে শপথ নিচ্ছিলেন সাংসদরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শপথ নিতে উঠতেই তাল কাটে। নিট নিট স্লোগান ওঠে বিরোধীদের বেঞ্চ থেকে। এখানেই শেষ নয়, হট্টগোল নরেন্দ্র মোদীর শপথের সময়ও। নিট সহ আরও একাধিক ইস্যুতে সংবিধান তুলে ধরে হট্টগোল রাহুল সহ অন্যান্য বিরোধী দলের নেতাদের। এই যে দিল্লিতে আজকে সংসদ শুরু হলো, তখন এই শপথের সময় প্রধানমন্ত্রী যখন শপথ নিচ্ছেন মানে সংসদে, তখন যেভাবে ইন্ডিয়া জোট দেশের প্রতিবাদকে প্রতিধ্বনিত করলো, তা প্রথম দিনেই বোঝা গেল যে এই সরকারের মেয়াদ বেশি দিন নয়। বাংলার দুর্নীতি হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আর এক্ষেত্রে কিছু চোর চুরি করেছে, সরকার সেটাকে আটকানোর চেষ্টা করছে, সিবিআই তদন্তের চেষ্টা করছে। এখানে উল্টো, এখানে সরকার স্পন্সার্ড চুরি হয়েছে, চাকরি সরকার চাকরি বিক্রি করেছে। দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আপনি বাড়ি বানালে, ভালো দেয়াল বানালে, শীত কেটে চুরি করে নিয়ে গেল, চোর চেষ্টা করেছে, জিতে গেছে। আর এখানে বাড়ির মালিকই বলছে চুরি কর বাবা। সংসদের ভেতরে বাইরে যখন রাজনীতির হাওয়া গরম, তখন ময়দানে একাধিক ছাত্র সংগঠন। শিলিগুড়িতে নিট নিয়ে বিক্ষোভ হয়। সংসদ ভবন ঘেরাও অভিযানে নামে NSCYO। জায়গায় জায়গায় ছাত্র বিক্ষোভ। এদিকে তদন্তও জারি। সর্ষের মধ্যেই ভূত রয়েছে কিনা তা খতিয়ে দেখবে সিবিআই। NTA যারা প্রশ্ন তৈরি করেন, প্রশ্ন বন্টন সহ অন্যান্য কাজে যারা যুক্ত, তাদের ভূমিকাও খতিয়ে দেখবে তদন্তকারী সংস্থা। দুর্নীতির সঙ্গে জড়িত অন্তত 1000 ফোন নম্বরের ডেটাবেস তৈরি হয়েছে। সমস্তটা খতিয়ে দেখছে সিবিআই। মহারাষ্ট্রে লাতুর থেকে গ্রেফতার হয়েছে সঞ্জয় যাদব ও জলিল উমর খান পাঠান নামে দুজন। আগেই লাতুর থেকে 3 জন গ্রেফতার হয়েছিল, তাদের মধ্যে রয়েছেন এক শিক্ষক। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে? 3 প্রধান নাকি নতুন কোনো ডার্ক হর্স? 3 মাসের জমজমাট ফুটবল যুদ্ধ। বাঙালির ফুটবল আবেগ। কে হাসবে শেষ হাসি? চোখ রাখুন জি 24 ঘন্টায় 25শে জুন থেকে।